ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের একটা যুদ্ধের জন্যে আমাদের যে পাঞ্জাবের যে উদ্বৃত্ত আলুটা, পাঞ্জাব থেকে একটা ম্যাক্সিমাম আলু পাকিস্তান যায়, এটা আমরা জানি। কিন্তু এমন টাইমে যুদ্ধটা হলো, পাঞ্জাবে সেই সময় প্রচুর আলু উৎপাদন হয়েছে। পাঞ্জাবের বড় আলুটা টোটাল ওরা মানে বাইরে না যেতে পেরে ইউপি এবং উত্তরবঙ্গ, আসাম এইসব মার্কেটগুলোকে দখল করে নিল। পাকিস্তানে ভারতের পাঞ্জাবের আলু রপ্তানি বন্ধ, যে কারণের জন্য পাঞ্জাব নাকি বেশ কিছু রাজ্যের আলু চাহিদা মেটাচ্ছে। সেই কারণেই নাকি বাংলার আলুর সেল ডাউন। এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের হুগলির গোঘাটের আলু ব্যবসায়ী প্রশান্ত সাঁতরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছেন হুগলি জেলার গোঘাট থানার হাজিপুরে। আন্তর্জাতিক আলু দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। হাজিপুরের আজকের আলুর দাম, আলুর বন্ডের দাম, আলু নিকাশি ও রাজ্যের আলুর সাম্প্রতিক পরিস্থিতির সম্পর্কে কি বলছেন হাজিপুরের আলু ব্যবসায়ীরা, চলুন বিস্তারিত শুনে নেওয়া যাক। প্রত্যেকটি আলু সংরক্ষণকারীদের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার স্বার্থে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন আলুর দুনিয়ার সব খুঁটিনাটি খবর প্রতিদিন সবার আগে দেখার জন্য। প্রশান্তদা নমস্কার। নমস্কার। সাথে সকলকে নমস্কার জানাই। নমস্কার। তো আজকে আমরা যে আপনাদের এই রাধা দামোদর মাল্টিপারপাস হিমঘরে রয়েছি আপনাদের এই হাজিপুর মোকামে, আজকে এখানে আলুর দাম কি আছে প্রশান্তদা? ওই 1080 টাকা কুইন্টল গড় আলু। গড় আলু, আচ্ছা একটু সরে যান তো দেখি, এগুলো কি গড় আলু দেখি? হ্যাঁ, এইসব গড় আলু। জ্যোতি, তাই তো? হ্যাঁ, জ্যোতি ছাড়া এখানে আর কিছু হয় না। আলুর বাছাই কেমন হচ্ছে প্রশান্তদা? দানা কেমন পাচ্ছেন? আলু এবছর কোয়ালিটি ভালোই আছে, বাজারে ভালো হচ্ছে, গুণগত মান আলুর এবছর ভালো। আলুর তো গড়ের দামটা বললেন, কুইন্টালের দামটা বললেন, আর আপনাদের এখানে ডালার কাজ হয় না? না ডালা হয় না, ডালা খুব কমায়, এখন হয় না। আর ক্যাটির কি দাম আছে? ক্যাঁটি মাইলা, ক্যাঁটি কাটপিস এসবের কোনো দাম নেই। কেন? ও ভালো আলুরই দাম কম, আর ক্যাঁটি মাইলা কে খাবে? এখন ক্যাটি কি রিলোড হচ্ছে নাকি? ক্যাঁটি এখন রিলোড হচ্ছে, আর যেগুলো হচ্ছে ধরুন মাজরা টাজরা, ওগুলো যে যা দামে পাচ্ছে ও সব রিলোড হচ্ছে। ক্যাঁটি মাইলা রিলোড হচ্ছে, এখন বেচাকেনা নেই। আর কাটপিস তো বেচাকেনা নেই, ও গরুর খাবারে এধার করে সব নিয়ে যাচ্ছে। আজকে এই হিমঘরটাতে দেখতে পাচ্ছি যে আলু বাছাই করে শ্রমিকরা সব বিশ্রাম নিচ্ছে নাকি? হ্যাঁ। আর আরেকটা হিমঘরে তো আপনাদের যে প্রকাশ পোদ্দার, মানে যেটাতে প্রত্যেকবারে ভিডিও হয়, সেটাতে দেখেছি যে এক প্যাকেটও বোধহয় আলু না, আজকে কোনো আলু নামেনি। ব্যালেন্স রয়েছে। কালকে কিছু হয়েছিল, এক গাড়ি লোড হতে বাকি রয়েছে কিছু। আর এখানে ব্যালেন্স আছে নাকি কালকের আলু? না, এখানে কোনো ব্যালেন্স নেই। পোগরাজ বা চন্দ্রমুখী অন্যান্য কোনো ভ্যারাইটির আলু? না, এখানে অন্য কোনো ভ্যারাইটি নাই, জ্যোতিটাই ম্যাক্সিমাম। যা আছে জ্যোতি আলুর বাজার কালকের থেকে আজকে বেড়েছে না কমেছে? ওই একই আছে, বিগত কয়েকদিন একই। আলুর তো দাম বৃদ্ধি পাওয়ার কথা। না, বৃষ্টি এতে কোনো এফেক্ট এখনও হয়নি, বরং এই বৃষ্টির জন্যে, স্বল্প বৃষ্টির জন্য সবজি বেশি হচ্ছে, প্রচুর পরিমাণে সবজি হচ্ছে। হ্যাঁ, যার জন্য আলুর ডিমান্ড কম আছে। আজকে বন্ডের কি দাম আছে? কাগজ ফ্রি বন্ড ওই 360 টাকা এরকম করতে পারে। জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম মাত্র 360 টাকা, 360-65 টাকা। 365 টাকা। হ্যাঁ। মানে প্রথমে যে দামে আলুটা লোড হয়েছিল তার থেকে প্রায় গড়ে 100 টাকা প্যাকেটে। হ্যাঁ, 80 টাকা থেকে 100 টাকা লস হচ্ছে। 80 থেকে 100 টাকা প্যাকেটে লস হচ্ছে। এই স্টোরে এই যে রাধা দামোদর মাল্টিপারপাস হিমঘর, এখান থেকে মোটামুটি কত ব্যাগ আলু নিকাশি হচ্ছে? আজকে 2400-এর মতন হয়েছে। কোথায় যাবে আলুটা? উড়িষ্যা মুখেই যাবে। উড়িষ্যামুখী। হ্যাঁ। আলুর এখন অর্ডার কেমন রয়েছে? সেল ডাউনটা ঠিক হয়েছে একটু? না, অর্ডার নেই, ডিমান্ড নেই, ডিমান্ড কম। আমের জন্য? না, আমটাম নয়, আলুটা প্রচুর আছে। লোকালিটি আলু চাষির বাড়িতেও এখন আলু আছে, এইসবের জন্যেই এখন ডিমান্ড নেই। আলু তো বাংলাদেশ মানে ভারতের যে আলু, সেটা তো কিছু এই আগামী রবিবার দিন বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ থেকে। আগামী দিনে যদি আলুর ওখানকার মানে বিদেশে যদি মানে ভারতের আলুর যদি টেস্ট যদি মনে হয় ভালো, তাহলে কি মনে হয় আগামী দিনে আরও আলু রপ্তানি হলে মার্কেটে কিছু পরিবর্তন হতে পারে? ওইটা প্রতি বছরই একটা আওয়াজ উঠে, কোনোদিনও ওটা কার্যকর হয়নি। হ্যাঁ, বাইরে গেলে কিছু কেমন একটা মার্কেটের তো একটু প্রভাব পড়বেই, কিন্তু ওগুলো কথার কথা। হ্যাঁ, আলোচনা হয়, কিন্তু বাইরের দেশে আলু যায়নি, যার জন্যে গেলে তো এমনি ভালোই হবে, কিন্তু যাওয়ার কোনো পরিস্থিতি নাই। বরং আলু কিছু দাম বেশি হলে আলুটাকে বরং রুখে দেওয়া হয়, বাইরে যাতে যেতে না পারে। হ্যাঁ, সেরকম করা হয়, যার জন্যই প্রচুর ক্ষতি হয়ে গেছে। উত্তরপ্রদেশের আলু বিদেশ
যেতে পারে, বাংলারও তো ভালো কোয়ালিটির আলু, বাংলার আলু কেন বিদেশ যেতে পারে না? বাংলার আমাদের হুগলির আলুও পাঠালে বিদেশ যেতে পারে। আমাদের হুগলির আলু সব দিয়ে কোয়ালিটি ভালো আছে। হ্যাঁ, আপনার উত্তরপ্রদেশের একমাত্র আগ্রা সাইডের আলু কোয়ালিটি ভালো, কিন্তু বাকি পুরো উত্তরপ্রদেশের তো বৃহৎ রাজ্য, সব জায়গার আলু তো ভালো নয়। তো অতএব আমাদেরও যদি আলু পাঠানোর ব্যবস্থা করেন তাহলে আমাদের হুগলির আলু চলতে পারে, কোয়ালিটি মেনটেন করতে পারে। যেমন আন্দামান যায়, ওটা তো বিদেশ, হ্যাঁ, 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 হ্যাঁ। কিন্তু আন্দামান যেটা যায় ওটা তো তারকেশ্বর থেকে ভালো মানের আলু যায়। হ্যাঁ, 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 হ্যাঁ। বাসায় ভালো হয়। হুগলির আলু সব জায়গায় যেতে পারে, হুগলির আলু সব জায়গায় কম্পিটিটিভ। আপনাদের মোকামে দুটো স্টোর, হ্যাঁ। কেমন ক্যাপাসিটি, কেমন লোড হয়েছে? ক্যাপাসিটি মোটামুটি যা ক্যাপাসিটি যা লোড হয় ওই দুটোই মিলে মোটামুটি 7 লাখ লোড হয়েছে, ওই রকমই ক্যাপাসিটি। আর কেমন নিকাশি হয়েছে এই বিগত বছর? নিকাশি পদ্মা স্টোরে মাত্র 10,000 হয়েছে, আর আমাদের 40,000 প্যাকেট হয়েছে। এতটা ডিফারেন্স কেন? ওই স্টোর থেকে আলু কেন? ওই স্টোরে বেশিরভাগ চাষির আলু আছে, চাষি আলুই ওখানে বেশিরভাগ লোড করে। ব্যবসাদার ওখানে খুব একটা বেশি আলু রাখতে পারেনি, আর এবছর তো ব্যবসাদার আলু রাখতে পারেনি, কেননা মার্কেটের কোনো বড় ব্যবসাদার এবছর নামেনি, মাঠে নামেনি। যার জন্যে লোকাল ব্যবসাদাররা যারা বাধ্য হয়ে ধার টার দিয়ে রেখেছে তারা কিছু কমান আলু রেখেছে, বাকি সমস্ত আলুটাই চাষির আলু। যে কটা ব্যবসাদার আলু রেখেছে তাদের কিছু টাকা পয়সা লোন টোন এই স্টোর থেকে পাওয়া যায়, যার জন্য এইখানটাতেই কিছু টুকটাক আছে ব্যবসাদারের আলু, যার জন্য এখানে নিকাশিটা হচ্ছে। পদ্মা স্টোরে চাষির আলুটাই সব। আর চাষি এখন বহুত লোকসানে আছে। চাষি ভেবেছিল যে সরকার 900 টাকা রেট করেছে, এখানে যে ব্যবসায়ীরা বলছে 800 টাকা, 750 টাকা, 700 টাকা, তাহলে আলুগুলো ঢুকিয়ে দিই, আলুগুলো রেখে দিলে কিছু ওর উপরেও কিছু খরচ টরচ দিয়ে রেখে দিলে যদি 5-10 হাজার বেশি পাই তখন এটা সুরা হবে। আলু একটা 1 বিঘা জমিতে 40,000 টাকা খরচ হয়, আর 100 প্যাকেট আলু হলে যেটা 35,000 36,000 মাঠে দাম ছিল, তাহলে তখনই লোকসান হচ্ছে। যার জন্যই চাষি ভেবেছিল যে স্টোরে রাখলে হয়তো 50 টাকা বেশি হয়ে আমাদের আসল পয়সাটা আসতে পারে, কি 20-25 টাকা লাভ হতে পারে, এই আশায় চাষি রেখেছিল। কিন্তু সমস্ত আশাতেই জল্লালা হয়ে গেছে, প্রচুর লোকসানের মুখে পড়ে গেছে। চাষির অবস্থাও খুবই খারাপ। তার সাথে সাথে আমাদের এখানে যে ক্ষুদ্র ব্যবসায়ীরা চাষিদের সাথে একবারে ওতপ্রোতভাবে জড়িত, বীজ, সার, ওষুধ সমস্ত কিছু দাদন দিয়ে চাষিকে চাষ করায়। চাষিরা সে আলু আবার আলু ফসল উঠলে আলু বিক্রি করে তাদের দাদনের পয়সা শোধ করে। কিন্তু এবছর এমনই পরিস্থিতি হয়ে গেছে, ব্যবসাদারও আলু কিনতে চায়নি, সে আলু কিনে কাকে বিক্রি করবে? কোনো স্টকার পার্টি এবছর মাঠে নামেনি, যার জন্যেই চাষিরা নিরুপায় হয়ে আলুগুলো রেখেছে। এবং আমরাও ব্যবসাদাররা ভেবেছিলাম এত কম দরের আলু কখনো 500 টাকা আলুটা আমাদের বিক্রি হবে, কিন্তু এত খারাপ পরিস্থিতি হয়ে যাবে এটা ভাবতে পারা যায়নি। আবার হয়ে গেল যুদ্ধকালীন একটা পরিস্থিতি তৈরির জন্য, একটা যুদ্ধ ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের একটা যুদ্ধের জন্যে আমাদের যে পাঞ্জাবের যে উদ্বৃত্ত আলুটা, পাঞ্জাব থেকে একটা ম্যাক্সিমাম আলু পাকিস্তান যায় এটা আমরা জানি। কিন্তু এমন টাইমে যুদ্ধটা হলো, পাঞ্জাবে সেই সময় প্রচুর আলু উৎপাদন হয়েছে। পাঞ্জাবের বড় আলুটা টোটাল ওরা বাইরে না যেতে পেরে ইউপি এবং উত্তরবঙ্গ, আসাম এইসব মার্কেটগুলোকে দখল করে নিল। যখনই পাঞ্জাব এই মার্কেটগুলো দখল করে নিল, উত্তরবঙ্গের ডাম্প আলুটা রয়ে গেল, উত্তরপ্রদেশের ডাম্প আলুটা রয়ে গেল। যার জন্যেই স্টোরগুলো উত্তরপ্রদেশ, উত্তরবঙ্গ স্টোর খুলতে দেরি হলো। এবং ওই ডাম্প আলুগুলো নিকাশি করতে করতে আমাদের পশ্চিমবাংলার যে আলু স্টোর থেকে যেটা নামছে তার কোনো ডিম্যান্ড এখন পর্যন্ত আসেনি। এটাই হচ্ছে মূল কারণ, ভয়ানক কারণ। এটা একটা ভয়ানক। আমিও এটা হয়তো ভেবে দেখিনি ব্যাপারটা। হ্যাঁ, যে পাঞ্জাবের আলুটা যেহেতু পাকিস্তান যেতে পারেনি বলে মনে হচ্ছে যে এরকমটা। হ্যাঁ, এটা একটা বিপর্যয়, ব্যাপক বিপর্যয়। একটা দিক, এটা দারুণ ব্যাখ্যাটা করলে। তো এর থেকে বাঁচার উপায় কি বলে মনে হয় দাদা? এর থেকে বাঁচার উপায় কি বললে আমাদের মাননীয় সরকার বাহাদুরকে আমাদের কৃষি দপ্তর, কৃষি আধিকারিক, কৃষি মন্ত্রী, সমবায় মন্ত্রী যারা আছেন, আমাদের কৃষকের মুখ থেকে তো কোনোদিনও সাড়া বেরোবে না। কৃষক সারা জীবন পড়ে পড়ে মারি খাবে। কৃষক কোনোদিনও যদি একটা আয় তুলতো, যে বছর আমরা আলু বিক্রি করতে পারছি নি, হ্যাঁ, আমরা কৃষকের হয়ে আমরা সমস্ত জায়গায় বলছি, আমরা যে কোনো সংগঠনই করি, অরাজনৈতিক হোক আর রাজনৈতিক হোক, আমরা তো বলি যে কৃষককে নিয়ে আমরা আছি, আগে কৃষককে রেখে করি। যার জন্য আমরা সব জায়গাতেই বলি যে কৃষকের এই অসুবিধা হচ্ছে, কিন্তু সেটা হাস্যপ্রদ হয়ে যায় যে এটা ব্যবসাদার নিজেদের স্বার্থে কৃষকের নাম করে বলছে। কিন্তু অরিজিনালি আজকে যদি সারা পশ্চিমবাংলায় খবর নেওয়া হয়,
গলিতে গলিতে খবর নিয়ে দেখতে পারেন আজকে চাষির কি অবস্থা, চাষি কী অবস্থায় পড়ে রয়েছে। গত বছর থেকে তিল একটা ব্যবসাদার একটা তিল চাষ হয়, এবছর একটা ব্যাপক তিল চাষ হয়েছিল এবং তিল জন্মেও ছিল। বৃষ্টির জন্যে কিছু কিছু নামি এগুলো ক্ষতি হয়েছে, কিন্তু তিলটা একটা প্রোডাকশান হবে। কিন্তু এমনই একটা পর্যায়ে এসে গেছে, গত বছর তিলের দাম ছিল 74-75 টাকা, সেই তিল আস্তে আস্তে নেমে নেমে 50 টাকায় এসে হাজির হয়েছে। সেই তিল কেউ বিক্রি করতে পারেনি, যার জন্য সমস্ত স্টক থাকার জন্য এবছর তিলগুলোও বিক্রি হবে না। তাহলে চাষি কী করবে, কোন দিক দিয়ে যাবে? প্রচুর কষ্ট হবে এই তিলগুলোকে আদায় করতে। এই ওয়েদারের মুখে তিলগুলোকে কষ্ট সেটা আদায় করে সেটাও বিক্রি করতে পারবে নি। সরকার যেগুলো ধান টান কিনেছিল, সেই ধান কিনে যেগুলো উদ্বৃত্ত ধান, সেই ধানগুলো আজ কোথাও বিক্রি করার জায়গা নেই। ব্যবসাদার যে সরকারের মার্কেটের সমতা রেখে ব্যবসাদার যে ধানগুলো কিনেছিল, সেগুলোও আজকে বিক্রি করার কোথাও জায়গা নেই। তাহলে ধানে লস, তিলে লস, আলুই লস। এক ব্যবসাদার মরছে, তার সাথে সাথে ব্যবসাদার মরলেই তারা চাষির দিকে তাকিয়ে একটুও দেখবেনি, চাষিও নিঃশেষ হয়ে যাবে। এই হিসেবে পশ্চিমবাংলার একটা ব্যাপক বিপর্যয়ের মুখে পড়েছে। তো আমরা আপনাদেরকেও অনুরোধ করব, আপনাদের ইন্ডিয়া পোর্টালও একটা সারা ভারতবর্ষে মিলে আপনারা একটা প্রচার করে থাকেন। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্রশাসনের কাছে যাতে এই খবরগুলো পৌঁছায়, যে আজকে সারা পশ্চিমবাংলার ডোর টু ডোর আপনাদের তো চতুর্দিকে প্রতিনিধি আছে, আপনারা খোঁজ খবর নিয়ে দেখুন আজকে চাষি কী বিপর্যয়ের মুখে পড়েছে। এর থেকে তাদেরকে কিভাবে একটা আলোর দিকে নিয়ে আসা যায়, যতদূর সম্ভব চেষ্টা করার আপনারা করুন। প্রশান্তদা, আমাদের ধরুন যে প্রতিবেদনগুলো বেরোয়, আমি চেষ্টা করি, আমার সাথে ব্যক্তিগত অনেক এমএলএ এমপি বলুন, বিভিন্ন রাজনৈতিক দলে আমার সাথে পরিচয় আছে। আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক তাদেরকে পৌঁছে দেওয়া, তারা দেখে। এবং দেখুন, শীর্ষ স্তর ছাড়া তো কেউ কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আমি কাউকে দোষারোপ করছি না, তাই তো? কোনো একটা দলের কোনো একজন ধরুন নেতা বা মন্ত্রী, মানে এমএলএ এমপি দেখলেই তো হয় না, মানে রাজ্য ওয়াইজ বা কেন্দ্র ওয়াইজ তো সে সিদ্ধান্তগুলো তো নিতে হয়, তাই তো? তো আলু নিয়ে কি বার্তা দেবেন দর্শক বন্ধুদের? আলু নিয়ে কি বার্তা, এইটা যেটা বললুম, আমাদের একমাত্র উপায় মানবিক সরকার আমাদের সাথে আছেন। যদি চিন্তা ভাবনা করে চাষির কথা ভেবে, এবছর কিন্তু ব্যবসাদারের আলু খুব একটা বেশি নাই, স্টোর মালিকের আলু বেশি নাই, সমস্ত আলুটাই 80%-এর উপরে চাষির লোড আছে। সেই কথাটা চিন্তা করে যদি আমাদের মাননীয় সরকার বাহাদুর, আমাদের মানবিক সরকার যদি কিছু চাষির জন্য ভাবেন, তাহলে হয়তো কিছু একটা আলোর পথ দেখাতে পারে। এইটুকুই আমাদের আশা। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। কি নাম আপনার? গৌতম দাস। ব্যবসায়ী না কৃষক? ব্যবসায়ী। ব্যবসায়ী। আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শক বন্ধুদের, বা প্রশাসনকে কি মেসেজ দেবেন? প্রশাসনরা যেগুলো বললেন ওগুলো বাদে যদি কিছু বলেন। না, ওগুলো বাদে আর কি বলার কি আছে বলুন? কিছুই বলার নাই। যদি সরকার বাহাদুর যে রেট একটা করেছিল 900 টাকা, বা ফোন যদি কিনে নিয়ে কিছু করা যেত, কোনোভাবে যদি কিছু সলিউশন করা যায়, সে ছাড়া আর বলার কি আছে? আচ্ছা, আমাদের হয়তো ব্যক্তিগত মতামত, এই বছরের হয়তো কোনো একটা সময় একবার হলেও কিন্তু মার্কেটটা ঘুরে দাঁড়াতে পারে। আপনার কি মতামত? হ্যাঁ, হওয়াটা তো উচিত। সেভাবেই তো চাষি ব্যবসাদার সবাই অপেক্ষা করে বসে আছে। আর আপনারা যে মোকামগুলোতে আলু পাঠাচ্ছেন সেল ডাউন, এটার কারণটাও দাদা খোলসা করে বললেন পুরোটাই, যেটা আমরাও হয়তো এতদিন নোটিস করিনি, বা এটা হয়তো একটা কারণ হিসেবে হলেও হতে পারে। এর পরিপ্রেক্ষিতে মার্কেটের যে আলুর ডিমান্ড, সেটা কতদিনে বাড়তে পারে বলে অনুমান করছেন আপনারা? হয়তো আলুটা পাঠাচ্ছেন, গৌতম ট্রেডিংটা বেশি করে, হয়তো দিন 15 পরে হয়তো একটু চাহিদা হতে পারে। এরকমই সবাই দিন 15 পর থেকে একটু হয়তো চাহিদা হতে পারে, সবাই তো আশা করছে। এবারে প্রকৃতির উপরে তো কেউ নাই। পরিস্থিতি এখানে গড় কোয়ালিটি আলু কোথায় কোথায় গিয়ে বিক্রি হয়? সবই উড়িষ্যা। এখানকার আলুটা বেশিরভাগটাই উড়িষ্যা, ভুবনেশ্বর নয়, আরও আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন মার্কেট, ওই বারিপাতা, বেতনটি, বালেশ্বর, আরও উপর দিয়ে যায়, হিজলিকাট, অন্ধ, এইসব যায়। মানে গরমটা প্রচন্ড, এটাও একটা কারণ হতে পারে। গরমটা প্রচুর পঞ্চন্ন আছে, এখনও চাষি বাড়িতে আলু শেষ হয়নি আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আম তো অতি অবশ্যই একটা ফ্যাক্টর। আর সবজির তো শেষ নাই। দিন 15 পরে এবারে বৃষ্টি হলে যদি সবজি কিছু নষ্ট হয়, তখন হয়তো একটু চাহিদা হতে পারে। না না, কেউ বিক্রি করতে আসে না। লস হচ্ছে প্রচুর, তো 100 টাকা, প্রায় 80-100 টাকা লস হচ্ছে। কেউ আসবে? আশায় আছে আছে। সরকার বাহাদুর যদি কিছু করে,
যাই হোক, থ্যাংক ইউ আপনাদের সকলকে, আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে, হাজিপুর আলু ব্যবসায়ী সমিতির সকলকে। আপনাদিকেও অশেষ অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা একটু চেষ্টা করুন যেগুলো বললুম। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।